নমস্কার সবাইকে। আমি সুদীপ্ত রায়। এই মুহূর্তে আমি আছি পর্তুগালের কিছুদিন আগে একটি আমাদের যে সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান সেটি শারদীয় দুর্গাপূজা হয়ে গেল 5 দিনব্যাপী পর্তুগালে। তা আমিও এখানে ছিলাম, আমিও 5 দিন ছিলাম। তা আমি আমাদের চ্যানেলে নতুন কিছু ভিডিও দিয়েছি এই পর্তুগালকে কেন্দ্র করে, আপনারা আশা করি দেখবেন। আর আমাদের কিছু এই পূজাকে কেন্দ্র করে অনেক স্ট্রাগল করে আস্তে আস্তে পূজাটাকে এত বড় আকারে তৈরি করা দাঁড় করানো হয়েছে। আমাদের সেই সকল বাংলাদেশি সনাতনী দাদা ও দিদিদের তা ছিল অনেক বেশি। তো আমিও সাথে ছিলাম, আমিও এখানে প্রায় 6 বছর ধরে আছি পর্তুগালে। তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে খুবই আনন্দ বোধ করবেন এবং আপনাদের সাথে সকল আমরা বাংলা ভাষাভাষী যারা আমরা সনাতনী আছি এবং যারা দুর্গাপূজার কে উপভোগ করেন, তা তাদের এই ভিডিও দেখে খুব আনন্দ বোধ করবেন আশা করি। তা আমরা আসলে আমাদের যেই পূজার যেই পর্ব সেইখানে চলে যাচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি। ধন্যবাদ, নমস্কার সবাইকে। এক দাদার সাক্ষাৎকার নেব, তিনি দীর্ঘদিন যাবৎ পর্তুগালে আছেন। তো কিভাবে এই এত বড় পূজাটা অনুষ্ঠিত হলো সেই ইতিহাস সম্বন্ধে জানার চেষ্টা করব তার কাছ থেকে। দাদা নমস্কার। দাদা নমস্কার। দাদার নামটা কি জানতে পারি? আমার নাম হচ্ছে শ্রী প্রমল কিশোরনাথ। আচ্ছা দাদা, কোথা থেকে আসছেন বাংলাদেশের? আমি বাংলাদেশের চট্টগ্রামে। আচ্ছা, কতদিন ধরে আছেন পর্তুগালে? আমি লিসবনে এখন বর্তমান 4 বছর হয়ে গেছে, 4 বছর প্লাস হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আজকে তো দশমী, বিজয়া, আজকে বিজয়ী দশমী। আচ্ছা আচ্ছা, বিজয়ী দশমীর শুভেচ্ছা। আচ্ছা, যাতে আমাদের হিন্দু সনাতনী আছে পর্তুগালে এবং দেশের বাইরে সবাইকে দশমীর শুভেচ্ছা। আচ্ছা আচ্ছা। তো এখানে কিরকম অংশগ্রহণ করছিল, কিরকম কত মানুষ আসছে পূজা মণ্ডপে? হিন্দু কমিউনিটি কিরকম আছে এখানে জানতে পারি? হতে শুরু করে আপনার নবমী, বর্তমান আমরা দশমী আজকে শেষ করলাম। হ্যাঁ হ্যাঁ। আমরা সনাতনী এখানে বর্তমান কয়েক হাজারের উপরেই আছে। আচ্ছা আচ্ছা। তার মধ্যে এবার বেশিরভাগ দেখছি পূজা অংশগ্রহণ করছে। আচ্ছা, কিন্তু আগের তুলনায় অনেক বেশি। সবাই অনেক আনন্দ করছে। পর্তুগালে কি একটাই পূজা হচ্ছে না আরো অন্য জায়গায় হচ্ছে? এবার থেকে আর একটা পূজা হচ্ছে। আচ্ছা আচ্ছা, দুটো বর্তমান লিসবনের মধ্যে দুটাই পূজা হচ্ছে। আর ভারত সরকার থেকে কোনো আয়োজন করেছিল? ভারত সরকার থেকে যেটা মহাত্মা গান্ধীতে যেটা আছে ওরাই নিজেরাই করে থাকে। এটা গুজরাট যেটা মন্দির মহাত্মা গান্ধী রাধাকৃষ্ণ টেম্পল। আচ্ছা আচ্ছা, ওরাই নিজেরাই পূজাটা আয়োজন করে থাকে। আচ্ছা, বাঙালি কমিটির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ হিন্দু কমিটি ইন পর্তুগাল অ্যাসোসিয়েশন, ওরা আজকে কন্টিনিউ 5 বছর থেকে করতে যাচ্ছে। 5 বছর। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো ঠিক আছে, ধন্যবাদ দাদা। আপনাকে আমাদের সনাতনী জ্ঞান কোষ একটি চ্যানেল, ইউটিউব চ্যানেল, তো ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আপনাকে ধন্যবাদ দাদা, আপনাকে অনেক অনেক। আমরা আসলে আমাদের সনাতন ধর্মের যত মানুষের অনেক অজানা তথ্যগুলো আমরা আমাদের চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি, এটাই আমাদের লক্ষ্য আর কি। অবশ্যই দাদা, ভালো কিছু তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আমরা আরেকজন দাদার সাক্ষাৎকার নেব, উনি আরও এই পূজার ব্যাপারে অনেক বেশি পরিশ্রম এবং অনেক কন্ট্রিবিউট করেছেন উনি, সব কিছু মেধা এবং সব কিছু দিয়ে। তো আমরা দাদার কাছে চলে যাচ্ছি এবং প্রত্যেকের জায়গা থেকে অনেক পরিশ্রম করেছেন এই পূজার ব্যাপারে, তাতে কোনো সন্দেহ নাই। তো ঠিক আছে, দাদার কাছে চলে যাচ্ছি এখন। বিজয়া, তো আজকে তো আমাদের দশমী চলে, মা দুর্গার আজকে বিজয়া দশমী। তো আবার পরবর্তী বছরে আমরা আবার একসাথে মিলিত হবে, রাইট? তো আমাদের এই পূজাটা তো পর্তুগালে হচ্ছে, পর্তুগালের লিসবনে। আচ্ছা, কতদিন ধরে এই পর্তুগালে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই দুর্গা পূজা? তো প্রায় 2015 সাল থেকে প্রিপারেশন, 17 সাল থেকে পার্মানেন্টলি শুরু হলো পুজো। আর অলরেডি
এটা 23 সাল পর্যন্ত চলছে। 24 সালে আমরা এখানে হিন্দু কমিউনিটি গঠন করছি, বাংলাদেশ হিন্দু কমিউনিটি ইন পর্তুগাল অ্যাসোসিয়েশন। আর এই রেজিস্ট্রেশন করা হয়েছে এখানে অনেক কষ্ট করে ব্যাংক অ্যাকাউন্টে করা হয়েছে। আর হচ্ছে আপনার আমরা গত বছর প্রতিমা নিয়ে এসে 3 দিন পুজো করছি এবং প্রথমবারের মতো জন্মাষ্টমী করছি, প্রথমবারের মতো পয়লা বৈশাখ করছি এই বছর। প্রত্যেকটা পূজাই হয়, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা। আর হচ্ছে এবার আমরা জন্মাষ্টমী করলাম, তারপরে হচ্ছে এখন বর্তমানে দুর্গা পূজা করলাম 5 দিন ব্যাপী। এবং গতবার যে প্রতিমা নিয়ে আসছে আমরা ওই প্রতিমার মাধ্যমেই করছি। আচ্ছা, তো রেজিস্ট্রেশন বলতে আর কি সরকারিভাবে যে একটা আমাদের ধর্মীয় হিন্দু কমিউনিটির একটা যে পর্তুগালের পারমিশন বা সরকারিভাবে যে বিষয়টা, তাই তো? না, এখানে রেজিস্ট্রেশন বলতে ধরুন আপনি যদি একটা কমিউনিটি করতে যান, হ্যাঁ, মানে এখানে নিবন্ধন করতে, রেজিস্ট্রেশন মানে নিবন্ধন, হ্যাঁ, নিবন্ধন যদি করতে হয় এখানকার নিয়ম কানুনগুলো মানতে হবে। ওই সব কিছু করা হয়েছে। আচ্ছা, কমিউনিটি করা হয়েছে, কমিটি করা হয়েছে, এরপরে কমিউনিটির যে নাম রেজিস্ট্রেশন করা সেটা করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে এবং কমিউনিটির মাধ্যমে গত বছর আমরা পুজো দিছি, এই বছর আমরা 5 দিন করছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, গতকাল আপনার পারফরমেন্স দেখলাম, আপনি অসুর মহিষাসুর হিসাবে আপনার মানে ইটা ছিল আর কি, অভিনয়টা ছিল খুব অসাধারণ ছিল। আমরা খুব মনোমুগ্ধভাবে দেখছি এবং আমাদের এই চ্যানেলে আমি এই পুরো ভিডিওটা আপলোড করব আর কি সেটা। এবং আপনার যারা দাদার কথা শুনতেছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা দেখেও জানাবেন। তো যাই হোক দাদা, ভালো লাগলো। আশা করি আর খুবই অনেক অনেক মানে হিন্দু কমিউনিটি এখানে আছে এবং আমিও সাথে ছিলাম পুরো 5 দিন। আমার কাছেও খুব অসাধারণ লাগছে, মনে হচ্ছিল যে আমি বাংলাদেশেই আছি আর কি। আর আমাদের এই পর্তুগালে আসলে সরকারিভাবে অনেক সুযোগ সুবিধা দেয় এবং এই তো এই আর কি, সব কিছু মিলে আমরা খুব হ্যাপি আর কি। হ্যাঁ, আজকে বিজয়া দশমী 2025 সালের আজকেই দুর্গাপূজার শেষ দিন। আজকে মা কৈলাস চলে গেলেন বাবার কাছে, মহাদেবের কাছে। সো সবাইয়ের প্রতি অনুরোধ থাকবে আপনারা মাতৃবন্দনা প্রত্যেক বছর করবেন। আর আমার আজকে ভয়েসটা ভালো না, কারণ 5 দিনের যে একটা দখল, আমরা শুধু 5 দিন না, অনেকদিন ধরে আমরা 2 মাস ধরে রিহার্সাল চলতেছে। এখানে আমরা অনেক বড় করে মহিষাসুরমর্দিনী করছি, আবার সেই সাথে নবদুর্গার প্রেজেন্টেশন ছিল। তো এখানে আমাদের সম্মানিত অ্যাম্বাসেডর আসছেন, আরও সাংবাদিক এবং অতিথিবৃন্দ আসছেন। এখানে অষ্টমীর দিন আমাদের এক মাতাজি আছেন, উনি পারফরমেন্স করছেন। হ্যাঁ, ওনার পারফরমেন্সটাও দেখি আমাদের চ্যানেলে আপলোড করব। তো এখন আসলে আমি সবাইকে বলবো যে দাদার চ্যানেলের পাশে থাকবেন, আমাদের জন্য। আমাদের চ্যানেল সনাতনী জ্ঞান কোষ। ইউরোপে আছেন, যারা ইউরোপে বসবাস করেন, এখানে অন্তত আমি বলবো যে আগামী যে পুজোগুলো আছে পর্তুগাল রিলেটেড যারা এখানে অনেকে আছে, ধরেন যেটাকে বলে এখানকার কার্ডধারী বা পাসপোর্টধারী, সবাইকে অনুরোধ করবো আপনারা আসবেন, পর্তুগালে পুজো দেখবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ খ্যাতির এবং সর্বোচ্চ সম্মানিত করা। ঠিক আছে, আর অলরেডি অবশ্যই সেটা আমাদের কর্মের মাধ্যমে। সেটাই না, নিঃসন্দেহে ভালো লাগছে। আমিও সাথে ছিলাম, যদিও আমি এদিকে থাকি না, অনেক দূরে থাকি। আমিও একজন অতিথি আর কি, লিসবনের অতিথি। আমি কোথায় থাকি সেটা বড় কথা না, আমি বাঙালি কিনা, আমি হিন্দু কিনা, সেটাই আপনি যেখানে থাকুন না কেন, আপনি অবশ্যই আমাদের এখানে স্বাগত। হ্যাঁ, অবশ্যই। আর একটা বিষয় হচ্ছে আমাদের এই প্রতিমা, এই পূজাটা কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে অলরেডি ভাইরাল হয়ে গেছে। এমনকি আজকে দেখলাম যে পর্তুগিজ চ্যানেল থেকেও সাংবাদিকরা আসছে, অনেকক্ষণ পর্যন্ত ছিল, অনেক সাক্ষাৎকার নিল দেখলাম, এই আর কি। তো যাই হোক দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলে। ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা ভবানী, জয় মা ভবানী।